এই কিচেন ক্যাবিনেটের একটা মিটিংয়ে আমাকে যেতে হয়েছে যমুনাতেই, এবং আমি পরে জেনেছি যে প্রতি মঙ্গলবারে তারা বসেন, সিদ্ধান্ত নেয় কেউ কেউ, এই ধরনের কথাবার্তা শোনা যেত। আনফর্চুনেটলি এই ধরনের বড় সিদ্ধান্ত যেগুলো সেগুলো ক্যাবিনেটেও আলোচনা হতো না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আলোচিত কিচেন ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে কিনা সেই প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন দ্রুত হবে নাকি বিলম্বিত হবে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মতপার্থক্য প্রকাশ্য ছিল। তবে এখন যেসব সাবেক উপদেষ্টা তাদের সরকারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন তাদেরও দায় এড়ানোর সুযোগ নেই। বিস্তারিত রাশেদ রায়হানের রিপোর্ট। ক্যাবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। এই কিচেন ক্যাবিনেট যে কোনো গণতান্ত্রিক দেশেই একটা সিদ্ধ প্রথা। কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরের সরকার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সাবেক কয়েকজন উপদেষ্টা জানিয়েছেন উপদেষ্টা পরিষদের সব বিষয়ে খোলামেলা আলোচনা হতো না, কিছু সিদ্ধান্ত আগেই নির্ধারিত থাকত। বিশেষ করে পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক চুক্তির মতো স্পর্শকাতর বিষয় নিয়েও অভিযোগ এসেছে। এই কিচেন ক্যাবিনেটের একটা মিটিংয়ে আমাকে যেতে হয়েছে যমুনাতেই, এবং আমি পরে জেনেছি যে প্রতি মঙ্গলবারে তারা বসেন, সিদ্ধান্ত নেয় কেউ কেউ, এই ধরনের কথাবার্তা শোনা যেত। আনফর্চুনেটলি এই ধরনের বড় সিদ্ধান্ত যেগুলো সেগুলো ক্যাবিনেটেও আলোচনা হতো না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কিচেন ক্যাবিনেট নতুন কিছু নয়। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সাবেক কয়েকজন উপদেষ্টা নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছেন। কিচেন ক্যাবিনেটের আইডিয়াগুলো হয়তো ওই যে আরও স্পষ্ট হয়েছে এবং প্রধান নির্বাহীর তার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে কিন্তু ক্যাবিনেটে। তো যারা ক্যাবিনেটের সদস্য ছিলেন তারা কেউ দায় এড়াতে পারে না, তারা কিচেন ক্যাবিনেটের সদস্য হোক আর নাই হোক। তো এইগুলো আমি জানি না কেন এইসব কথাবার্তা হচ্ছে, দায় এড়ানোর একটা প্রচেষ্টা হচ্ছে, এগুলো কাঙ্ক্ষিত নয়। অন্তর্বর্তী সরকারের ভিতরে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে স্পষ্ট বিভক্তি ছিল জানিয়ে সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান বলেছেন এ ধরনের বিভক্তি অস্বাভাবিক নয়। একটা পক্ষ চেয়েছিল যে নির্বাচনটা যত তাড়াতাড়ি করে আমরা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব নিয়ে চলে যাই। আরেকটি ছিল যে না, যেহেতু এবং কোনো উপদেষ্টা এটা বলেছেন যে রাজনীতিকরা তো 18 বছরের সমস্যার সমাধান করতে পারে না, বা 54 বছরে, তা আমরা 1 বছরেই পারবো, এটা কি করে ভাবে। তো এসব নিয়ে এক ধরনের চাপানো উত্তর ছিল। বিশ্লেষকদের মতে সাবেক উপদেষ্টাদের মধ্যে মতপার্থক্য এবং প্রভাবশালী অভ্যন্তরীণ বলয়ের আলোচনা জনমনে নানা প্রশ্ন তৈরি করেছে। যে কোনো জটিল পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকার প্রধানের অভ্যন্তরীণ বৃত্ত বা কিচেন ক্যাবিনেট থাকতেই পারে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে প্রশ্ন উঠেছে সেই কিচেন ক্যাবিনেট বা রান্নাঘরের মন্ত্রিসভা প্রাতিষ্ঠানিক জবাবদিহিতাকে আড়াল করার চেষ্টা করেছে কিনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের নেয়া যে কোনো বিতর্কিত বা স্পর্শকাতর সিদ্ধান্তের দায় পুরো উপদেষ্টা পরিষদকেই নিতে হবে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।